আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি আজকে আছি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কঞ্চিবাড়ি ইউনিয়নের সৈয়দপুর ঘাটে, যেখানে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নদীর পানি যে পরিমাণ বাড়তেছে, এতে করে মনে হয় না যে আমরা গাইবান্ধা জেলার মানুষ বিভিন্ন অঞ্চলে যারা আছি তারা সুরক্ষায় থাকতে পারবো। তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দেওয়ায় বর্তমান আমাদের ব্রহ্মপুত্র নদী যে আছে গাইবান্ধা জেলার পার্শ্ববর্তী, সেই নদীর পানিটা প্রচুর পরিমাণে বাড়তেছে। দেখেন এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের অনেক নিচেই পানিটা ছিল। গত 3 দিন থেকে পানির পরিমাণটা এত বেশি পরিমাণে বাড়ছে যা বলার মতো না। এখন দেখেন আপনার একটা ব্লক পরেই আপনার পানি অবস্থান করতেছে। আজকে সকালেও নাকি পানি ছিল অনেকটাই নিচে, আবার খুব দ্রুতই উঠে আসছে। সেক্ষেত্রে আমাদের গাইবান্ধা জেলার যত মানুষজন আসছে বা ব্রহ্মপুত্র নদীর আশেপাশে মানুষজন সবাই মোটামুটি নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতেছে। খেয়ালগুলো দেখতে পারবেন যে পানির পরিমাণটা এখন কি অবস্থায় আছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন বন্যায় প্লাবিত হচ্ছে। আমাদের গাইবান্ধা জেলাও খুব একটা যে আপনার স্বস্তিতে নিঃশ্বাস ফেলতেছি আমরা তা কিন্তু না, আমাদেরও অনেকটাই বিপদের আশঙ্কা আছে। এখানে দেখতে পারবেন আপনারা ওই পারে যত মানুষজন ছিল, ওই পারে যত বাড়িঘর ছিল, সব মানুষজন কিন্তু লোকালয়ে বা ভালো একটা জায়গায় আসার জন্য ছোটাছুটি করতেছে। আপনারা দেখেন যে দ্রুত পানি বাড়তেছে, তাতে করে মনে হয় না গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী এলাকা যতগুলো আছে, বালাসীঘাট, সৈয়দপুর, আপনার কামারজানি নদী পার্শ্ববর্তী এলাকা বেশি দিন টিকতে পারবে। পানি উঠে চলে আসবে অবশ্যই। জিজ্ঞেস করবো এখানে একজন পরিচিত মানুষকে, যে উনি হয়তো বলতে পারবেন যে এই নদীর পানি কদিন থেকে বাড়তেছে। ভাই আপনার বাসা কি এখানে? এখানে পানি যে বাড়ছে এই পরিমাণ, গত কিছুদিন আগে তো পানি খুব কম ছিল। এই পানি এখন দ্রুত বা কয়দিন আগে থেকে পানি বাড়তেছে? খুব দ্রুত পানি বাড়তেছে 3 দিনে। গত 3 দিন থেকে? হ্যাঁ, 3 দিন থেকে। এই পানিটা কি বাড়ার কারণ হচ্ছে তিস্তা ব্যারাজের গেট খুলে দেওয়ার কারণে? সেটা আমি মোবাইল তো নাই, আমি খবরও কম দেখি। সবাই তো কয় তিস্তা ব্যারেজ এই যে খুলে দিছে। বৃষ্টি যে আজকে হচ্ছে, এই বৃষ্টির কারণে তো পানি বাড়বে, তাই না? বৃষ্টির কারণেও পানি বাড়বে, কিন্তু সেই বৃষ্টি তো হতেছে না। মাছ মারতেছেন? হ্যাঁ হ্যাঁ, ছোট মাছ? ছোট মাছ। আমরা এখন জানতে পারলাম যে এখানে পানি যেটা বাড়তেছে, মূলত পানিটা বাড়ার কারণ হচ্ছে তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দেওয়ার কারণে, যার কারণে বর্তমান এই জায়গাগুলো প্লাবিত হচ্ছে ধীরে ধীরে। এই পানিটা বাড়তেই থাকবে। বন্যা যখন হয়ে যাবে তখন অনেক মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা জরুরি। আজকে আবার আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, এর কারণেও পানি বাড়বে। আর ইন্ডিয়ার পানি তো আছেই। ইন্ডিয়ার মূলত আমাদের বাংলাদেশের বন্যাগুলো যেগুলো হয় সেগুলো ইন্ডিয়ার পানি থেকেই হয়, বা ইন্ডিয়ার উজান ঢল থেকে যে পানিগুলো নেমে আসে সেই পানিতেই আমাদের এই নদীগুলো প্লাবিত হয়, আমাদের অঞ্চলগুলো প্লাবিত হয়। বর্তমানে নদ নদীর পানি সব জেলায় মোটামুটি আকারে বাড়তেছে। আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেকটাই বন্যার মধ্যে আমরা থাকি, যদিও বন্যাটা আমাদের এলাকায় পরে হয়। যদি তিস্তা বাদ যদি আমাদের কাজটা করা যেত, তাহলে হয়তো আজকে আমাদের এই বন্যা নিয়ে বাংলাদেশে সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকতে হতো না, কখন বন্যা হবে, কখন কি হবে। অন্যান্য জেলায় বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেদিক থেকে আমাদের গাইবান্ধা জেলার মানুষকেও সাবধানতা অবলম্বন করা জরুরি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে বন্য প্লাবিত এলাকাগুলোতে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়, সবাই সুরক্ষিতভাবে থাকতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।